বিশ্বময় সবুজ। সারা পৃথিবীতেই দেখবেন সবুজের সমারোহ। প্রকৃতির হয়তো সবচেয়ে প্রিয় রঙই হচ্ছে সবুজ। সবুজে ঘেরা পুরো বিশ্ব। আমার দেশেও আছে সবুজ গাছপালা, কিন্তু নাই এত সুন্দর বিন্যাস। এই যে আমি কুয়ালালামপুর থেকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমি ছুটে চলেছি অনেক দূরে ভিডিও করার জন্য। তো আমি যাবার পথে চিন্তা করলাম যে আমি যা কিছু দেখতে দেখতে যাই, এগুলো একটা ভিডিও করা যায়। কারণ আমার কাছে খুব ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে আপনারা দেখুন, যে রাস্তার পাশে, রাস্তার ধারে যে কত সুন্দর করে তারা ঘাস কেটে কত সুন্দর করে তারা রাস্তাটাকে তৈরি করে রেখেছে। আর আমি যে বাসটায় যাচ্ছি সে বাসটাও অনেক লাক্সারিয়াস বাস। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে ঘাস কেটে কত সুন্দর রাস্তার দুই পাশে অত্যন্ত সুন্দর করে রেখেছে। এই দেশের সমস্ত রাস্তাঘাটে, সমস্ত জায়গায় এটা একটি মহাসড়ক। এই মহাসড়কের দুই পাশ দেখুন কত সুন্দর ঘাস কেটে একেবারে সুন্দর বিন্যাস করে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। পুরো দেশটাই এরকম সাজানো গুছানো, কোনো এলোমেলো কিছু নেই। দেখুন আপনারা রাস্তার পাশে কোনো দোকানপাট নাই, কোনো টঙের চার দোকান নাই, কিংবা রাস্তার মাঝে এসে কেউ পানি পানি বলে চিৎকার করতেছে না, কেউ শশা বিক্রি করতেছে না। একেবারে নীরব নিস্তব্ধ, এবং রাস্তার পাশে একটা গরুও নাই। আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশে আশেপাশে দেখা যায় যে রাস্তার পাশে গরু বাঁধা থাকে, চায়ের দোকান থাকে, টঙের দোকান থাকে, এবং রাস্তার মাঝে এসে পানি বিক্রি করে, বিড়ি, সিগারেট, বাদাম অনেক কিছু বিক্রি করে। এরকম কোনো কিছু দেখা যায় না, শুধু ফাঁকা আর ফাঁকা, কোনো মানুষ নাই, জন নাই। খুব সুন্দর করে সাজানো গুছানো একটি দেশ, সবুজ ঘেরা দেশ। এখানে বসবাস করাটা অত্যন্ত সুখে, অত্যন্ত সুন্দরভাবে বসবাস করা যায়। বিশেষ করে এখানে ওয়েদার শীতও না, গরমও না, সারাটা বছর একই রকম। বসন্তকালীন মৌসুম এখানে, সারা বছরই বসন্তকাল থাকে। তাই বসন্তকালে যে ফলগুলো আমরা পেয়ে থাকি আমাদের দেশে, আম, কাঁঠাল, তারপরে জামরুল, অনেক ফল আমরা খেয়ে থাকি বসন্তকালে। মধুমাস বসন্ত বলা হয়। আর এই দেশটা পুরোটাই মধুতে ভরা, পুরো বছরটাই মধুমাস। কারণ এখানে অন্য কোনো ঋতু নাই, একই ঋতুর দেশ হচ্ছে এটা। যার কারণে এখানে বসবাস করাটা অত্যন্ত সুখের, অত্যন্ত সুন্দর, ভালো লাগে। এরপরে এখানে মানুষের আচার আচরণ, চালচলন, কথাবার্তা খুবই ভালো। এখানে মানুষ খুব ভদ্র, নম্র। তারা মানুষকে সম্মান করে, সম্মান দিতে জানে, সম্মান করে। প্রত্যেকের সাথে খুব ভালো ব্যবহার করে। যার কারণে দেশটা অত্যন্ত সুন্দর বসবাস করার জন্য, তাতে কোনো সন্দেহ নেই। আমার কাছে খুবই ভালো লাগে এই দেশটাকে। আপনারা দেখুন যে এই দেশটা এতটাই উঁচু যে অল্পতেই দেখা যায় আকাশের মেঘ নিচে নেমে আসে। এদেশের যে বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিংয়ে অর্ধেক ঢাকা থাকে মেঘে, একটা আশ্চর্য ধরনের। আর আমাদের দেশে তো মেঘ অনেক উপরে থাকে, কোনো কিছুতেই দেখা যায় না। হয়তো শীতের দিনে দেখা যায় যে কুয়াশায় ভরে যায়, অন্ধকার। আর এখানে আমরা অহরহ দেখতে পাই। আপনারা দেখুন যে এই জায়গাটা কত সুন্দর, খুব ভালো লাগার মতো একটি জায়গা, অত্যন্ত সুন্দর। এইটুক ব্রিজের নিচে একটু অন্ধকার, সেজন্য ওখানে আবার লাইট দিয়ে দিয়েছে যাতে অন্ধকার দেখা না যায়। সেবা বা জনগণের যে
সেবা বা চাহিদা, সার্ভিস কাকে বলে সব কিছুই এখানে আছে। অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে গাড়িটা চলতেছে না, হাই স্পিডে গাড়িটা চলতেছে, কিন্তু কোথাও একটু ব্রেক করা লাগে না, কোথাও থামা লাগে না। কারণ এই দেশে ধীরগতির গাড়ি আর দ্রুত গতির গাড়ি এক লেন দিয়ে চলে না। এখানে ধীরগতির গাড়ি কোনো গাড়িই নাই, সবই দ্রুত গতির গাড়ি। এখানে বাংলাদেশে বা আমাদের আশেপাশের দেশগুলো যেমন দেখা যায় যে হাইওয়ের উপর দিয়ে ঠেলা গাড়ি যায়, আবার রিক্সা, ভ্যান এগুলো যায়, ফটফটি, তারপরে আর জানি কি কি, ইজি বাইক, করিমন সিমন, এই সব গাড়ি চলে একই রাস্তা দিয়ে। আবার সেই রাস্তায় দূরপাল্লার কোচ চলে, এরকমের না এখানে। এখানে দেখুন আপনারা যে গাড়ি চলতেছে তো চলতেছে, কোথাও একটু ব্রেক করা লাগে না, একটা হর্ন দেয়া লাগে না। আপনি এদেশে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত যাবেন, কিন্তু কখনো একটা গাড়ির হর্ন শুনবেন না। কেউ যে একটা গাড়ির হর্ন দিয়ে কাউকে বিরক্ত করে এরকম কোনো দৃশ্য দেখবেন না। এতটাই সুন্দর এখানে বসবাসের জন্য। এর কারণ হচ্ছে এটাই, সবাই আইনকে মেনে চলে, সবাই আইনকে সম্মান করে। এই দেশের মানুষ প্রত্যেকে সম্মান করে এবং আইনকেও সম্মান করে। ঠিক আইনে যেটা আছে, নিয়ম নীতিতে যেটা আছে, এর বাহিরে তারা কোনো কিছু করবে না। তাতে আপনি যেই হন, যত বড়ই হন, যত বড় মাপের মানুষ হন, তারা আইনের বাহিরে, নিয়মের বাহিরে কোনো কিছু করবে না। এখানে সব জায়গায় আইনের শাসন বিদ্যমান, সব জায়গায় আইনের শাসন বিদ্যমান। সব জায়গায় দেখবেন নিয়ম শৃঙ্খলা অটুট থাকে, কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ অন্যায় করে না, কেউ আইন ভাঙে না, নিয়ম ভাঙে না। সবাই একটা অফিসে গেলে, কোনো কাজে যদি লাইন ধরতে হয়, অফিসের যে ব্যবসার যে মালিক, সেও এসে ওই একই লাইনে দাঁড়ায়। আবার অফিসের যে জিএম, ডিরেক্টর, সেও এসে ওই একই লাইনে দাঁড়ায়। ওই অফিসের যে সর্বনিম্ন পদে চাকরি করে যে ব্যক্তি, সে যদি লাইনের সামনে থাকে, সে লাইনের সামনেই থাকবে। আর যে প্রতিষ্ঠানের মালিক, সে এসে ওই পিছনে দাঁড়াবে, কখনো লাইন ভেঙে সামনে যাবে না। এতটা সম্মান করে মানুষ মানুষকে এবং আইনকে, নিয়ম শৃঙ্খলাকে। কিন্তু আমাদের দেশ বা আশেপাশের দেশগুলো, জোর যার মুল্লুক তার, যার যেখানে যত বেশি জোর আছে সে ওটা দেখিয়ে তার সব কিছু করতে চায়, গায়ের জোরে সব কিছু করতে চায়। রংবাজি, মস্তানি, দাদাগিরি যাই বলি, সব কিছুই অন্যায়ভাবে করতে চায়, অন্যায়ভাবে সব কিছু নিতে চায়।